হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো আজ আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে ঝোল টাইপের, ঠিক আছে? তো পুঁটি মাছের ঝোল। তো চলো তোমার সাথে সেটাই শেয়ার করব। তো মাছ কাটাটা তোমাদেরকে দেখাবো। আর আমার এই মাছ কাটতে অনেকখানি সময় চলে গেছে, প্রচুর সময় লেগেছে, যেহেতু একটা একটা করে মাছ আর মানে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে পেট গালিয়ে নিয়েছি। আর পাকনা টাকনা অত কিছু আর ছাড়ায়নি, ছোটো ছোটোই মাছ, তবে একটু বড় আছে। আর যেহেতু অনেকগুলো মাছ, তো প্রচুর সময় চলে গেছে, মানে এই মাছের উপরে আমার 1 ঘন্টা চলে গেছে মাছ ধুতে কাটতে এসব কিছু করতে করতে। তো এবার এইসব মাছ সময় সাপেক্ষ মাছ কাটা। বড় মাছ টুক করে হয়ে যায় কাটা, কিন্তু ছোটো মাছ অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ধৈর্য ধরে ধরে একটা একটা করে কাটতে হয়। তো স্পিড দিয়ে দেখিয়েছি তাই, তো প্রচুর সময় লেগেছে, প্রচুর সময়। তো একটা সময় মাছ কাটতেই পারতাম না, এখন মাছ কাটতে পারি, কিন্তু মাছ কাটতেই বিরক্তি লাগে। ওই বাড়িতে আমি মাছই কাটতাম না, একটা মাছ কাটলে হয়ে যেত, তবু বিরক্তি লাগতো। আর এখানে আমাকে প্রতিটা দিনই মাছ কাটতে হয়, আগেও তাই হতো, প্রতিদিনই আমাকে মাছ কাটতে হতো। কারণ এই ছোটো ছোটো মাছ তো আর কেটে দেবে না, আর এই শ্বশুরকে ছোটো মাছই খেতে বলা হয়েছে। আবার ধরো ছোটো মাছ আবার বড় মাছ দুরকম করলে বা দুরকম মাছই কাটতে হবে, আবার রান্না করাটাও একটু সময় সাপেক্ষ। তো তার জন্যে তো একরকমই হবে, একরকম হবে, একটা তরকারি হবে অবশ্যই। তো আমি একটু দেখো হলুদ দিয়ে নিলাম, না হলে এই যে ছিটকাবে গায়ের মধ্যে, ওই জন্যে। তো সবসময় তেল গরম হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে নিই। তো এবার এক এক করে আমি কলা আলু এগুলো ভেজে নেব। তো আজকে না আমি হলুদ দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, একটুখানি কম দিতে হতো। আমি একটু হলুদ না দিয়েই নিই সবসময়, কারণ হলুদ না দিলে কি হয়, ওই গায়ে ছিটকায়, তো ওই জন্য আমি হলুদ দিয়ে নিই। তো তোমাদের গায়ে যখন ছিটকানো এরকম হবে, তোমরা একটু হলুদ দিয়ে নেবে তেলের মধ্যে, দেখবে গায়ে আর ছিটকাবে না। আবার অনেকে আবার লবণও দেয়, আমি লবণটা দিই না, হলুদটা দিই। একটু হলুদও হয়ে যাবে, আর হলুদ দিলে তো কোনো প্রবলেমও নেই। লবণ আগে অনেক সময় লবণও দিয়েছি, লবণ দিলে নাকের সময় একটু আঠা আঠা করতে, তো এইভাবে ভাজলে বেশ ভালো হয়। তারপরে অল্প 1 চিমটি হলুদ দিলেও কোনো সমস্যা নেই, আমি যেহেতু একটু হলুদ হলুদ করে ভাজবো, জন্য একটু বেশি হলুদ দিয়েছি। তোমরা 1 চিমটি হলুদ দেবে, তাতেই দেখবে কাজ হয়ে যাবে। সবসময় তেলটা ভালো মতন গরম হলেই তারপরেই ভাজাটা দরকার, নাহলে না কড়াই লেগে যায়। আর আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে একটা পোড়া কড়াই বা একটা পুরনো কড়াই থাকা দরকার, যেটাতে তোমরা ভাজাভুজিটা করতে পারবে। কারণ সেটাতে ভাজতে বেশ, সেটা ননস্টিকের কাজ করে সবথেকে বড় কথা। আর সেটা পুড়ে গেলেও সমস্যা নেই, কারণ একটা কড়াই থাকাটা দরকার। কারণ সবসময় যে দোলতে দোলে মাজা হবে, মাজা সম্ভব, সেটা তো হয় না, না। আর এই কড়াইটা যখন এই বাড়িতে ছিলাম অনেকটা পরিষ্কার করে ফেলেছিলাম। এই কড়াইটাই এরকম খুব পাতলা, তো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আগে এরকম হয়েছে যে কালো হয়ে গেছিলো, তারপরে আমি আবার পরিষ্কার করেছি। তারপরে ধরো এই 3 বছর ধরে ধরো শ্বশুর আর দেওরে কিনেছিল, তো এই যেটুকু না মাজলে নয় সেটুকুই। আর যেহেতু সব সময়তেই ছাকা তেলে ভাজাটা হয়, তার জন্য আরও বেশি পুড়ে যায়। আর এই কড়াইটা ধাঁচ বলছি না, ধাঁচটাই ওরকম একটুতেই, মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি পুড়েও যাবে, এরকম ব্যাপার। তবে হ্যাঁ, ননস্টিকের কাজটাও করে, ভালো করে একটু গরম করে নিলে না লেগে টেগে যায় না। ওই জন্য আমি ননস্টিক কড়াইটা বাদ দিয়ে এটাতেই বেশিরভাগ ভাজাভুজিটা করি, সুবিধা হয় এটাতে ভাজাভুজি করলে। অনেক পুরনো কড়াইটা তো, আর পাতলা, তো ওই জন্যে পুড়ে যায়। তো এই যে এখন মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। আর আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না, ভিডিও যে একটু করলেও ভয়েস দেওয়া হচ্ছে না, ভয়েস দিতে মানে সময়টা লাগছে, তো তার জন্য ভয়েসটা আসলে দেওয়া হচ্ছে না। এই একটা ভিডিও 3 দিন ধরে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো। তো এদিকে দেখো আমার ওই অর্ধেক অর্ধেক করে ভাজা হয়ে গেছে, এইটুকু ভাজলেই বেশ হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা করে নিতে পারবো। যেহেতু বাড়িতে টমকে নিয়ে 7জন মানে 6জন মানুষ আর টম, ঠিক আছে। তো ঝোল টোল তো এগুলো তো ও তো খাই, বলো ঝোল ভাত এগুলো তো খাই, তো 7জনই ধরো।
তো তার জন্য ঝোল একটু বেশি করতে হয়। 2 তরকারি হয় আমাদের সবসময়, একটা তরকারি হয় আর মাছ হোক ডাল হোক, বা ডাল হলে দু রকম হয় বা একরকম হয়, এরকমটা হয়। যেহেতু একার উপরে তো সমস্যা হয়ে যায়, যেরকম মাছ টাছ কাটতে গেলে 1-1.5 ঘন্টায় মাছের পেছনেই চলে যায়। হ্যাঁ, তো তার জন্যে সময়টা তো ওখানেই চলে যায়। সে 11টা থেকে 11, 12, 1, 2, তো 11টা থেকে 2টো পর্যন্ত রান্নাঘরেই আমার কেটে যায়। আর রাতেও তাই, 8:30 থেকে 11টা পর্যন্ত রান্নাঘরেই কেটে যায় বাসন সব মেজে পরিষ্কার করতে গিয়ে। আর রাতের বাসন রাতে মেজে ফেলাটাই ভালো, যেহেতু ওই বাড়িতে অতটা অসুবিধা হতো না। যেহেতু ওই বাড়িতে আরও দেরি হয়ে যেত, কারণ আমরা 11টাতেই খেতাম, আর বাড়িতে আমার 10টার সময় খাওয়া হয়ে যায়। যেহেতু চলে আসে তাড়াতাড়ি, তো আমার রুটি করা শেষ আর আমি খেতেও দিয়ে দিই, এরকমটা ব্যাপার হয়। চলে আসলেই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিই আর খেয়েও নিই, তারপরে বাকি কাজ করি। আমি কখনো খাবারটা না খেয়ে কাজ করি না, কারণ আমার পেটে ব্যথার সমস্যা আছে, যেটা আমার আগে খুবই হতো। ওই জন্য আমি না খেয়ে কাজ করি না। আমি আগে খেয়ে নিই, আমার যখনই মনে হয় যে হয়তো পেটে খাওয়াটা দরকার বা খিদে লাগবে, তার আগে না আমি খেয়ে নিই, কারণ পেটে ব্যথাটা করতে দিই না। আর আমার আগে যেরকম মানে মাধ্যমিক, তখনও মানে ছোটো থেকে আমি না খেয়ে খুব থেকেছি। যখন মাধ্যমিক তখনও আমি না খেয়ে থেকেছি। তো তারপরে আমি একটা জিনিস আমি বুঝেছি যে মা লক্ষ্মীর উপরে কখনো রাগ করতে নেই, যার উপরে যা রাগ হয় হোক। আর যখন পরের উপরেও রাগ হয় বা কিছু, আমি কিন্তু কখনো খাওয়া বন্ধ করে রাখি না, আমি আগে খাই। রাগ করব খাবারের উপরে কি, খাবার আমাকে, অন্য তো আমাকে খারাপ কিছু বলেনি, যে বলেছে তার উপরে রাগ দেখাবো। তো অনেকেই আছো যারা খাবারের উপর রাগ দেখাও, খাবারের উপর রাগ দেখি কি হবে, অনেক কষ্ট করে এই ভাত এগুলো পাওয়া যায়। যে রোজগার করে তাকেও তো কষ্ট করতে হয়, যে রান্না করে তাকেও কষ্ট করতে হয়, আর যে এগুলো মানে ফলায় এগুলো তৈরি করে, বা ভাত অন্য যে চাল মানে ভাত চাল যারা তৈরি করে, তো তাদেরও তো কষ্ট করতে হয়। চাল বলো সবজি বলো, তাদেরও কষ্ট করতে হয়। তাদের সেই জিনিসটার উপরে কেন রাগ দেখাবো, তাই না? যে মানুষটা তোমাকে রাগের কারণ, তার উপরে রাগ দেখাবো। তো তারপর থেকে কিন্তু আমি কখনো খাবারটা খাওয়া বাদই থাকি না। তো কাজ আমার যদি মানে যেহেতু এই বাড়িতে যেহেতু কাজ বলতে রান্নাবান্না ধরো প্রচুর, তো সেই সময় আমি কখনো কিন্তু খাওয়া বাদে থাকি না। আমি রান্না করতে করতে আমি কিছু না কিছু চোখের সামনে দেখতে পেলে কিন্তু আমি খেয়ে নিই। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তো টাটা।